আজ পবিত্র সোমবার দিন, ইয়াউমুল ইসনাইন। এই পবিত্র সোমবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটি দিন। সপ্তাহের মধ্যে যে 7টি দিন আছে, এর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় দিন হচ্ছে পবিত্র সোমবার দিন। কেন এই দিনটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটি দিন ছিলেন, তাই আমরা জানব এই দিনের বিশেষ কিছু নফল আমল আছে, যে আমলগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। এমন কিছু আমল আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে ছাড়তেন না, সব সময় করতেন। সেই বিষয়টা বলবো। আর এই পবিত্র সোমবার দিনে আপনি মাত্র 2টা ওজিফা করবেন। আপনি হাঁটা চলা বসা সর্বক্ষেত্রে 2টা ওজিফা করবেন, যে ওজিফাগুলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনার জীবন যৌবনের তামাম জিন্দেগির গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আজ পবিত্র সোমবার দিন। এই সোমবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় একটি দিন ছিলেন। কেন এই দিনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিলেন? এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিনে এই ধরায় এই পৃথিবীতে পদার্পণ করেছেন, আগমন করেছেন। এবং এই দিনটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় একটি দিন ছিল। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিনে আগমন করেছেন, এবং সোমবার দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে। তাই বোঝা গেল সোমবারে নবীজির জন্মগ্রহণ করেছেন এবং সোমবারই মৃত্যু। তাই আপনি যদি এই সোমবার দিনে নবীজির সে আমলগুলা করতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাতে আপনাকে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আপনি নবীকে অনুসরণ করেছেন, আর যারা নবীকে অনুকরণ করবে তারাই হলো শ্রেষ্ঠ উম্মত, তারাই হলো শ্রেষ্ঠ উম্মত। তাই আপনি যদি শ্রেষ্ঠ উম্মত হতে চান, নবীজির আশিক হতে চান, তাহলে আজকে এই সোমবার দিনের এই আমলগুলো অবশ্যই করবেন। মাত্র 2টা ওজিফার কথা বলে দিব, ছোট্ট আকারের, একেবারে 2 শব্দের 2টি ওজিফা। মাত্র আপনি কমপক্ষে 100 বার এই ওজিফাটা করবেন। চাইলে আরো বেশি করতে পারবেন, চাইলে আরো কমও করতে পারবেন, কিন্তু একটা অভ্যাস করে নেবেন যে কমপক্ষে যেন 100 বার আপনি এই ওজিফাটা করতে পারেন। যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে খাইর বরকত দান করবে, ঘরের সকল অভাব দূর করে দিবে, আপনার তামাম জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোমবার দিনে আমলগুলা করতেন। নবীজির তো কোনো গুনাহ নেই, তারপরও আল্লাহর কাছে কেন এই ওজিফাটা করতেন? অবশ্যই এক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নেই, তারপরও কেন আপনি এই ওজিফা করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবী, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ বোঝা গেল যে এই আমল করলে আল্লাহর শুকরগুজার বান্দা হওয়া যায়, আল্লাহর সন্নিকটে পৌঁছা যায়। যে আমল নবীজি করেছে সে আমল যদি আপনি আমি করি, তাহলে আল্লাহর সন্নিকটে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন, আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবেন, আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা বান্দি হওয়া সম্ভব। তো আমার প্রিয় মা বোনদেরকে বলবো, আজকে পবিত্র সোমবার দিন। এই পবিত্র সোমবার দিনে মাত্র 2টা ওজিফা করবেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র সোমবার দিনে কি কি আমল করেছেন সেই বিষয়গুলা করব। নবীজি সর্বপ্রথম যে আমলগুলা করতেন, কখনোই ছাড়তেন না, অন্যতম একটি আমল হচ্ছে পবিত্র সোমবার দিনে কখনোই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রোজাকে ছাড়তেন না, সব সময় রোজা রাখতেন। অর্থাৎ প্রতি সোমবারে নবীজি রোজা রাখতেন। নবীজির জন্মদিন উপলক্ষে শুকরিয়াতান নবীজি আল্লাহ তাআলার কাছে এই রোজা রাখতেন, যে এই সোমবার দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমি এই সোমবার দিন
রোজা রাখে আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ যেন আমার এই শুকরিয়া কবুল আর মঞ্জুর করেন। আল্লাহু আকবার। আপনি যদি নবীজির সেই অনুসরণ করেন, আল্লাহু আকবার, সেই অনুসরণ করার কারণে নবীজি আপনার জন্য শাফায়াত করবে। অতএব 1 নম্বর কাজ হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিনে কি করতেন? রোজা রাখতেন, কখনোই রোজা ছাড়তেন না। আর সেই রোজা হচ্ছে নফল রোজা। তাই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপর ওহী নাজিল হয়েছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে যে সোমবারে জন্মগ্রহণ এবং সোমবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের উপর ওহী নাজিল করেছেন। চাইলে প্রতি সোমবার নফল রোজা আপনি রাখতে পারেন, এতে করে বহুত সওয়াব আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে এই পবিত্র সোমবার দিনে যে কোনো দিন আপনি সূরাতুল ইয়াসিন পাঠ করতে পারেন, কিন্তু এই পবিত্র সোমবার দিনে যদি ফজরের নামাজের পর সূরাতুল ইখলাস পাঠ করেন অথবা দিনের যে কোনো সময় সূরাতুল ইয়াসিন পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটি মর্যাদা আপনাকে বর্ষিত করবে। সূরাতুল ইয়াসিন তো আমরা সকলে জানি এবং এর বহুত ফজিলত যে আছে সেগুলো আমরা জানি, কিন্তু আমরা তেলাওয়াত করি, কিন্তু আমরা সেটা জানি না যে সোমবার দিন তিলাওয়াত করলে আরো বিশেষ একটা পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে অতিরিক্ত সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ নামাজ আদায় করা। এই সোমবার দিনে অথবা রাতে আপনি সালাতুত তাসবিহ নামাজটা আদায় করেন। সালাতুত তাসবিহ নামাজ হচ্ছে 4 রাকাত। এই নামাজ এত ফজিলতপূর্ণ নামাজ, এত গুরুত্বপূর্ণ নামাজ, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেন, চাচা আমার, আপনি যদি সময় পান তাহলে এই নামাজ প্রতিদিন একবার পড়বেন, যদি সম্ভব না হয় সপ্তাহে একবার পড়বেন, তাও যদি সম্ভব না হয় মাসে একবার পড়বেন, সেটাও যদি সম্ভব না হয় চাচা আপনি বছরে একবার এই নামাজ আদায় করবেন, সালাতুত তাসবিহ নামাজ। এরপর নবীজি বললেন, চাচা আপনার যদি বছরেও একবার এই নামাজ পড়ার সম্ভব না হয়, পড়তে না পারেন, তাহলে মৃত্যুর পূর্বে কমপক্ষে একবার হলে এই নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। এই সালাতুল তাসবিহ নামাজ এতই গুরুত্বপূর্ণ। এরপর নবীজি বলেছেন, চাচা এই নামাজ পড়লে কি হয়, কি লাভ হয় আপনি কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে আপনার সামনের পিছনের ডানে বামে ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে পবিত্র করে আল্লাহ তাআলা আপনার জীবনটাকে সাজিয়ে দিবে এই সালাতুত তাসবিহ নামাজ আদায় করলে। তো সালাতুত তাসবিহ নামাজ কিভাবে আদায় করবেন? আমরা তো বহুত সময় নষ্ট করি, মোবাইল টিপে, নাটক দেখে, টিভি সিনেমা অথবা গল্প গুজব করে আমরা কি করি? বহুত সময় নষ্ট করি, কিন্তু মাত্র আধা ঘন্টা সময় লাগবে সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে। একেবারে সহজ, জাস্ট আপনাকে হিম্মত করে নিতে হবে। একটি নির্দিষ্ট তাসবিহ ওই নামাজের মধ্যে পড়তে হয়। আপনি নিয়ত করে নেবেন যে আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করছি আল্লাহর রাস্তে, আল্লাহু আকবার। এরপরে আপনি যে কাজ করবেন, অন্যান্য নামাজের মধ্যে সূরা কারাত আপনি পড়বেন। পড়ার পূর্বে যে কাজটি আপনাকে অতিরিক্ত করতে হবে, আপনি তাকবীরে তাহরিমা হাত বেঁধে আপনাকে একটা তাসবিহ সর্বপ্রথম 15 বার পাঠ করতে হবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা আপনি পাঠ করবেন 15 বার দাঁড়িয়ে। তারপরে সূরা কারাত পড়বেন। তারপরে আপনি রুকুতে যাওয়ার আগে এই তাসবিহ 10 বার পড়বেন। অর্থাৎ প্রত্যেকটা রুকু, সাজদা, আত্তাহিয়াতু, সূরা কারাতে আপনাকে এই তাসবিহ পাঠ করতে হবে 300 বার। প্রতি রাকাতে আপনার এই তাসবিহ পাঠ করতে হবে 75 বার। 2 রাকাতে হবে 150, 4 রাকাতে হবে 300। এই 300 বার এই তাসবিহ পাঠ করতে হয়। অনেকে জানেন অথবা অনেকে জানেন না, তো আপনারা
যারা জানেন না তারা সালাতুত তাসবির নামাজ কিভাবে পড়তে হয় বিষয়টা জেনে নেবেন। তো যে কথা বলতেছিলাম, তৃতীয় নম্বর হচ্ছে যে সালাতুত তাসবির নামাজ এই সোমবার দিন অথবা রাতে আপনি পড়ার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়তেন। এই নামাজ হচ্ছে গুনাহ মাফের একটি নামাজ। এই নামাজ পড়লে আপনার সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। চতুর্থ নাম্বার হচ্ছে এই পবিত্র সোমবার দিনে আপনি নবীজির উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি করে দুরূদ পাঠ করবেন, সালাত আদায় করবেন। সহজ যে দুরূদগুলো আছে চাইলে সেই দুরূদগুলো হাঁটতে, পড়তে, চলতে, ফিরতে আপনি পাঠ করতে পারেন। একটি ছোট দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এইটুকু একটি দুরূদ, এই দুরূদটুকু আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এতটুকু পড়তে পারেন। অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ পড়ে নিতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত তার অন্তরে মহাব্বত নিয়ে, আমার প্রেম ভালোবাসা নিয়ে সে যদি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেক লিখে দেন, 10টা গুনাহ কেটে দেন। ওই দিন তার মৃত্যু হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানাটা জান্নাত লিখে দেন। সুবহানাল্লাহ। এই সোমবার দিনে পঞ্চম নাম্বার যে ওয়াজিফা অথবা যে আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেটি হচ্ছে সোমবার নতুন করে নিজেকে ঠিক করার, গুনাহ থেকে ফিরে আসার একটি বরকতময় সময়। এই সোমবার দিনটা হচ্ছে নিজেকে শুধরানোর একটি সময়, একটি দিন। এই দিন চাইলে আপনার অতীতের সমস্ত বেড়েজালের জিন্দেগি, গুনাহের জিন্দেগিকে ডিলেট করে নতুন জীবন যাপন করার জন্য, নতুন পথে পদার্পণ করার জন্য আপনার জীবনটাকে আপনি বেছে নিতে পারেন, অথবা আপনার সময়টাকে আপনি সুন্দর করে নিতে পারেন। এই পঞ্চম নাম্বার, সহজভাবে যেই জীবনটাকে সহজভাবে আল্লাহর রাস্তায় আপনি কাটাতে চান, তাহলে একটি দোয়া, একটি তাসবিহ পাঠ করতে হবে, আর সেটি হলো ইস্তিগফারের মাধ্যমে আপনার অতীতের ভুল ত্রুটিগুলো ক্ষমা হয়ে যাবে, নতুন জীবন শুরু হয়ে যাবে। সহজ একটি ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার আপনি পড়ে নিতে পারেন। এই ইস্তিগফারের মাধ্যমে সকল গুনাহ মাফ হবে। নতুন জীবনটা সাজানোর জন্য এই ইস্তিগফার হচ্ছে একটি পাওয়ারফুল একটি টিপস। এটা গ্রহণ করবেন, এই পবিত্র সোমবার দিনে পাঠ করুন, আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। 6 নাম্বার হচ্ছে দোয়া কবুলের আশা নিয়ে বেশি বেশি দোয়া করা। এই পবিত্র সোমবার দিনে দোয়ার গ্রহণযোগ্যর আশা বেশি রহিয়াছে, আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেশি রহিয়াছে। আপনি নিজের জন্য, পরিবারের জন্য, রিজিক বৃদ্ধির জন্য, সংসারে অভাব দূর হওয়ার জন্য, টেনশন বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য এই সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনার কাছে হাতে সময় থাকবে, সেই সময় নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশেষ দিনটিতে আপনার দোয়া কবুল করবে এবং এই আমলগুলা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের মধ্যে খায়র বরকত দান করবে, সংসারের সকল অভাব দূর করে দিবে, হাজতগুলা পূর্ণ করে দিবে। এবং 2টা জিকির যে করবেন সেটা আমি বলে দিচ্ছি এখনই, ধৈর্যের সাথে বাকি অংশটুকু দেখেন। সম্মানিত দিনদার মা ও বোনেরা যারা আজকের এই ভিডিওটি দেখছেন, শুনছেন, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এই পবিত্র ভিডিওটি আপনারা সকলে শেয়ার করে প্রচার করুন, কারণ আপনার মতো অনেকে উপকৃত হবে, এই আমলগুলা জানতে পারবে এবং জেনে জেনে আমল করতে পারবে। প্রিয় দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসুন আমরা ভিডিওটি সবাই এক বাক্যে শেয়ার করে দেই। এই পবিত্র সোমবার দিনের 7 নম্বর আমল হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে অন্তত 1 পারা করে কোরআন তেলাওয়াত করতেন। আপনি এই সোমবার দিনে অথবা রাতে কমপক্ষে 1 পারা কোরআন তেলাওয়াত করবেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোরআন নবীজির উপর নাজিল হয়েছে, নবীজি তো সারাক্ষণই কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু কমপক্ষে এক পারা হলে কোরআন তেলাওয়াত করবেন। এটা হলো 7 নম্বর ওজিফা, সোমবার দিনে। 8 নম্বর ওজিফা হচ্ছে কারো উপকার করা, সদকা করা, দান খয়রাত করা, কারো কাজে সহযোগিতা করা, কাউকে ভালো উপদেশ দেওয়া। এই কাজগুলা আপনি, এই 8টি কাজ বিশেষ কাজ, এটি হলো নফল। এই কাজগুলো আপনি সোমবার দিনে যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবে যা আলোচনা করা হয়েছে। এখন আসুন, যেগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে, এই সোমবার দিনে যে বিশেষ বিশেষ এই কাজই করতে হবে, করলে এই হবে সেই হবে, মানে বিভিন্নভাবে তাকিদ দেওয়া হয়েছে, এরকম যেন না হয়। এইগুলো হচ্ছে নফল আমল। এই আমলগুলো আপনি করলে আপনার জীবনে, আপনার যৌবনের, আপনার ইহকাল, আপনার পরকাল সুন্দর হবে, ইনশাআল্লাহ সহজ হবে। তো এই সোমবার দিনে 2টা ওজিফা করবেন। যে 2টা ওজিফার কথা আমি বলেছি প্রথমে, 2টা ওজিফা করবেন। এই 2টা ওজিফা করলে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা আপনার গুনাহের জিন্দেগিটাকে নেক দ্বারা পরিবর্তন করে দিবে। তার মধ্যে একটি ওজিফা হচ্ছে রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। এইটুকু দোয়া, এই ওজিফাটা করবেন। এর অর্থ কি? আমি আল্লাহর নিকট ক্ষমা চাই, সরি, রব্বি গফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন। রব্বি গফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন। আপনি যখন সোমবার দিনে হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, সর্বক্ষণ মনে মনে ওজিফা যদি করেন, জফেন রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, তার মানে হচ্ছে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে আপনি ক্ষমা করুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ওয়ালাদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা সবাইকে জানিয়ে দিবে, ও আসমান ওয়ালা, ও ফেরেশতাগণ, ফেরেশতাদের জামাত, তোমরা শুনো, তোমরা শুনো, এই পবিত্র দিনে, আমার নবীর জন্মদিনে আমার কিছু আশিকিন জাকিরিন বান্দা বান্দিরা রব্বি গফিরলি বলে আমাকে স্মরণ করছে, রব্বি গফিরলি বলে আমাকে ডাকছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আমার বান্দা দিগকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে যদি রব্বি গফিরলি, রব্বি গফিরলি এইটুকু ওজিফা যদি আপনার জবানের মধ্যে থাকে, ইখলাসের সহিত অন্তর থেকে থাকে। আর সবাই ভিডিওটি শেয়ার করুন। 2 নম্বর হচ্ছে আরেকটি দোয়া পাঠ করবেন, সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই ওজিফা করবেন, তার মানে হচ্ছে আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি। ইস্তেগফারের মাধ্যমে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা আপনাকে পূত পবিত্র করে দিবে। আপনার সকল গুনাহ যখন ক্ষমা হয়ে যাবে, আপনার জীবনটা আল্লাহ তাআলার সাজানো পথে চলতে থাকবে। আপনার কি প্রয়োজন, সে প্রয়োজন আপনার ভিতরে অন্তরে সৃষ্টি হওয়ার পূর্বেই প্রয়োজনের কথা স্মরণ হওয়া মাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দিবে, ও আমার ফেরেশতারা, আমার আশিকিন জাকিরিন এই জিনিসটা অনুভব করতেছে, তার জন্য দুনিয়াতেই সেই জিনিসটার ব্যবস্থা করে দাও। আপনি যদি কাজ করেন, আপনার কাজ দ্রুত শেষ হয়ে যাবে, ফেরেশতারা আপনার কাজকর্ম দ্রুত করে দিবে, আপনি অবাক হয়ে যাবে। আপনার সংসারের জন্য আপনি অভাব আছেন, সেই অভাব দূর করে দিবে। আপনার বিবি বাচ্চা আপনার কথা শুনছে না, সবাই আপনার অনুগত করবে, আপনার বাধ্য হয়ে যাবে, আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে, আপনাকে সম্মান দিবে, আপনাকে মর্যাদা দিবে, আপনাকে চিনবে, বুঝবে, জানবে। আপনার সংসারটা, আপনার ঘরটা যেন একটা জান্নাতের বাগিচায় পরিণত হয়ে যাবে। আপনি ভাবতে অবাক হবেন
এই আমল যখন আপনি করবেন, আপনার মধ্যে অটোমেটিক পরিবর্তন চলে আসবে, আপনার ঘরের সদস্যদের মধ্যে পরিবর্তন চলে আসবে, আপনার ফ্যামিলির যারা আছে সবার মধ্যে পরিবর্তন আসবে, আপনার সংসারে পরিবর্তন আসবে, শান্তির একটা বাতাস প্রবাহমান আপনার ঘরের মধ্যে চলতে থাকবে। আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এই জন্য 2টা ওজিফা সবসময় করবেন। আর 8টি আমলের কথা বলেছি, আপনি চাইলে ওই আমলগুলা করতে পারেন। আর যদি সম্ভব না হয় তাহলে এই 2টা ওজিফা করবেন, রব্বি গফিরলি আর আস্তাগফিরুল্লাহ, কমপক্ষে 100 বার করবেন। আল্লাহ তাআলা আপনার জীবিকায় বারাকা দান করবে, আপনার হায়াতে বারাকা দান করবে, নেক হায়াত দান করবে, স্ত্রী পুত্র সন্তান আদি সবাইকে নেক হায়াত দান করবে, নেককার জিন্দেগি দান করবে। আজকের এই ভিডিওটি যারা দেখেছেন শুনেছেন, আমি প্রত্যেকের জন্য দোয়া করব। বিশেষ একটি আবেদন আমি আপনাদের করব, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সবাই শেয়ার করুন। সবার জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার কিছু বান্দা বান্দি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে। রব্বুল আলামিন তাদের মনের আশা পূর্ণ করে দেন। আল্লাহ, যারা অভাবে আছে অভাব দূর করেন, হাজতগুলা পূর্ণ করেন। রব্বুল আলামিন, আপনার যে সমস্ত বান্দা বান্দিদের অন্তরের মধ্যে মনের মধ্যে নেক মাকসাদ আছে, মনের আশা আকাঙ্ক্ষা আছে, পূর্ণ করে দেন। আল্লাহ, যারা কষ্টে আছে কষ্ট থেকে মুক্তি দান করেন, বিপদ আপদ থেকে মুক্তি দান করেন। আল্লাহ, পেরেশানি থেকে মুক্তি দান করেন। আল্লাহ, অভাব থেকে মুক্তি দান করেন। আল্লাহ, ইসলামিক ভিডিওগুলা দেখে দেখে যারা শেয়ার করে, আল্লাহ তাদেরকে আল্লাহ মাফ করেন। আল্লাহ, তাদের জন্য খাস করে দোয়া করতেছি। আল্লাহ ইসলামিক চ্যানেলের ভিডিওটা যারা দেখছে আজকে, আল্লাহ যারা শেয়ার করছে আমার এই চ্যানেলের ভিডিও, আল্লাহ তাদেরকে মাফ করেন। আল্লাহ, বিশেষ করে তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করেন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দর্শক, আপনাদের জন্য দোয়া করা হয়েছে। আপনারা এই ভিডিওটা শেয়ার করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।